মুসলমানের যুবক, মুসলমানের আব্বা, নামাজ পড়ছো না কেন? বিষয়টা কি আসলে? চোখের সামনের এত মানুষের মৃত্যু কি আখেরাত মনে করায় না? কেউ তো থাকলো না, আপনি কেমনে থাকবেন? আপনি কেমনে থাকবেন? ডানে বামে কেউ তো থাকলো না। পৃথিবী তো মনে রাখে না রে আব্বা। আমার দাদার বাপের নাম কি আমি জানি না, আপনারাও জানেন না, আপনারা অনেকেই জানেন না। আমার দাদার দাদার নাম কি? শতকরা 99 জন না 99.5 জনই বলতে পারবে না। তাহলে আমার দাদার দাদা আজ থেকে 1,500 বছর আগের না? কথা বলে না কেন? সর্বোচ্চ 200 বছর বছর নাই কথা। আপনি আমার দাদার দাদা ধরেন, তাহলে দাদা, হ্যাঁ, দাদার বাপ, দাদা, আমার আব্বা, 4 জন। আমার আগে 4 জন, তাহলে আমার আগে 4 জন, আপনি 60 করে ধরেন, 240। এই তো বললাম, তাহলে 200-250 বছর আগের মানুষ। কই আমরা যে তার নাম জানি না? স্বার্থপর এই দুনিয়া মনে রাখেন। এই জন্য ছেলেরা, বাবা, আফসুস করতে হবে, আফসুস। এই শুনেন, এবার তর্জমা শুনেন। ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম, আল্লাহ তাআলা বলেন হাসরের দিন মাথার উপরে আসমান মেঘে ঢেকে যাবে। একবার তো ইসরাফিল ফু দিলে আসমান ভেঙে যাবে, জমিন আসমান সব। আবার ফু দিলে হাসরের মাঠ কায়েম হবে যখন, তখন আসমানও আবার হবে, জমিনও আবার হবে হাসরের মাঠে পুনরায়। এই তখন আসমানটা আল্লাহ তাআলা বলছেন বিল গামাম, মেঘে ঢেকে যাবে। মেঘ বুঝেন তো না, সাদা সাদা চাকা চাকা যেটা হয় এটার কয় কি? মেঘ। আর ওটার থেকে যেটা ঝরে পড়ে ওটারে কি কয়? বৃষ্টি। তো এই মেঘে হাসরের ময়দানে আল্লাহ বলেন আসমানটা ঢেকে যাবে। অনুজ্জিলাল মালাইকাতু তানজিলা, কোটি কোটি ফেরেশতা এই মেঘের আবরণ ভেদ করে হাসরের ময়দানে নেমে আসবে। চারিদিকে কোটি কোটি ফেরেশতা দেখবে। তাফসীরের মধ্যে আছে এর মধ্যে কোটি কোটি ফেরেশতা এমন হবে, বান্দা তখন দেখবে, মানুষ দেখবে তার হাতে, ওই ফেরেশতাদের হাতে আমলনামা। ওই ব্যক্তির নাম ঠিকানা তো দেখা যায়, ওই যে ওনার হাতে দেখা যাইতেছে আনিসুর রহমান, ব্যক্তি তার আমলনামাগুলো দেখবে। এরপরে ফেরেশতারা সারিবদ্ধভাবে থাকবে। আল মুলকু ইয়াউমা ইজিনিল হাক্কু লির রহমান, আল্লাহ তাআলা বলেন সেদিন প্রকৃত সত্য মালিকানা, সিদ্ধান্ত, ফয়সালা, একক ক্ষমতা রহমান আল্লাহর জন্যই কেবল হবে। সেদিন আর কারো কোনো ক্ষমতা থাকবে না। ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা, আর আল্লাহ বলে সেই দিনটি সমস্ত কাফের, বেঈমান, মুশরিক, নাফরমান, পাপীদের জন্য বড়ই কঠিন হবে, বড়ই কঠিন হবে। দোস্ত, অন্য আয়াতে আছে আল্লাহ বলছে ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম, সেদিন হাসরের ময়দানে জাহান্নামকে ফেরেশতারা 70,000 আগুনের শেকল দিয়ে বেঁধে টেনে নিয়ে আসবে। এইটা মনে করেন এই যে এটা কি কয়, সাউন্ড বক্স, এইটা যেমন আমরা এখন সবাই দেখতেছি, সেদিন এরকম প্রকাশ্যে প্রত্যেকে তার চোখে জাহান্নামকে দেখবে হাসরের ময়দানে। ওয়াজা রাব্বুক, আল্লাহ বলেন বন্ধু আপনার রব আল্লাহ তিনি হাসরের ময়দানে কুদরতি ভাবে উপস্থিত হবে। ওয়াল মালাকু সাফফান সাফফা, কোটি কোটি ফেরেশতা সারিবদ্ধভাবে থাকবে। একদিকে জাহান্নামের গর্জন শোনা যায়, একদিকে মহান আল্লাহ উপস্থিত, চারিদিকে ফেরেশতা দাঁড়িয়ে আছে, ফেরেশতার হাতে আমার আমলনামা আছে। পায়ের নিচের জমিন উত্তপ্ত, মাথার উপরে আসমানের নিচে সূর্যটা প্রখর উত্তাপ। এক মাউদাউ কাদামিন, নবীজি বলছেন পায়ের নিচের তালুর যেটুকু জায়গা, এক মানুষ এটুকু জায়গায় শুধু পাবে, ডানে বামে সামনে পিছনে 1 সেকেন্ডের জন্য আগ পিছ করতে পারবে না, এক সুতা নড়াচড়া করতে পারবে না। কমপক্ষে প্রথম দিন দাঁড়াইয়া থাকতে হবে খোদার কসম 50,000 বছর। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। আল্লাহ বলছে ইয়াউমান ইয়াজআলুল বিলদানা শিবা, আল্লাহ বলছে বান্দা
হাসরের ময়দানের একদিনে বান্দা একদিনের দুঃখ কষ্ট আর পেরেশানিতে একটা কুলের বাচ্চা একদিনেই বুড়া হয়ে যাবে। একদিন। এ তো কোরআন শরীফের আয়াত। আপনার ফাকাইফা তাত্তাকুন, আল্লাহ বলছে কি বুঝা তোমরা নাফরমানি করছো বান্দা, কি বিষয়টা কি? আরে ভাই কেন নামাজ পড়ছো না? মুসলমানের যুবক, মুসলমানের আব্বা, নামাজ পড়ছো না কেন? বিষয়টা কি আসলে? চোখের সামনের এত মানুষের মৃত্যু কি আখেরাত মনে করায় না? কেউ তো থাকলো না, আপনি কেমনে থাকবেন? আপনি কেমনে থাকবেন? ডানে বামে কেউ তো থাকলো না। পৃথিবী তো মনে রাখে না রে আব্বা। আমার দাদার বাপের নাম কি আমি জানি না, আপনারাও জানেন না, আপনারা অনেকেই জানেন না আমার দাদার দাদার নাম কি। শতকরা 99 জন না 99.5 জনই বলতে পারবে না। তাহলে আমার দাদার দাদা আজ থেকে 1,500 বছর আগের না? কথা বলে না কি? সর্বোচ্চ 200 বছর। বোঝেন নাই কথাটা? আপনি আমার দাদার দাদা ধরেন, তাহলে দাদা, হ্যাঁ, দাদার বাপ, দাদা, আমার আব্বা, 4 জন। আমার আগে 4 জন, তাহলে আমার আগে 4 জন, আপনি 60 করে ধরেন, 240। এই তো বললাম, তাহলে 200-250 বছর আগের মানুষ। কই আমরা যে তার নাম জানি না? স্বার্থপর এই দুনিয়া মনে রাখে না, স্বার্থপর এই দুনিয়া মনে রাখে না, মনে রাখে না, দুনিয়া মনে রাখে না। 20 বছর পরে, আমি প্রায় দিন বলি, 20 বছর পরে কবর থেকে আপনি আইসা আপনার ঘরে ঢুকলে আপনার ঘরের একটা ফার্নিচারও, একটা সামানও আপনি খুঁজে পাবেন না, যেগুলো আমনে থাকতে জোয়ায় দিয়েছে। আল্লাহ বলেন বান্দা, সেদিনটা বড় কঠিন, সেদিন হাসরের দিন বড় কঠিন হবে নাফরমানের জন্য। এই মদ, জুয়া, সুদ, কিস্তি, লোন, এই হারাম, এই অবৈধ উপার্জন। এবার আল্লাহ বলেন ওয়ায়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, সেদিন প্রত্যেকটা পাপী নাফরমান নিজের আঙ্গুলগুলো হাত দিয়ে কামড়াইতে থাকবে। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এই শেষ কথা হলো, প্রত্যেকটা পাপী নাফরমান নিজের আঙ্গুলগুলো দাঁত দিয়া কামড়াইতে থাকবে, আর 3টা কথা বলবে। কয়টা কথা? এইটাই শেষ কথা, 3 কথা। 1, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আমার আফসোস, আমি যদি রাসূলের পথ ধরতাম, আমি যদি কোরআনের পথ ধরতাম, আহা আমি যদি আল্লাহর পথ ধরতাম। এলো 1। 2, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় যে যার কারণে গুনাহ করেছে, মদ খাইছে, জুয়া খেলছে, নারী দেখছে, ছবি দেখছে, উলঙ্গ দৃশ্য দেখছে, সুদ খাইছে, কিস্তি নিছে, হালাল হারামের পার্থক্য করে নাই, যে যার সঙ্গ নিয়া, যে যার বন্ধুত্ব নিয়ে, খোদার কসম সে আফসোস করবে আর বলবে হায় আমি যদি তাকে বন্ধু না বানাই। আহা কি করবে? 3 নাম্বার, লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইজ জাআনি। 3 নম্বরে সে বলবে হায় আমার কাছে তো হেদায়েতের উপকরণ এসেছিল, কিন্তু বন্ধু নামের ওই দুষ্ট আমার সঙ্গী, আমার আল বংশে তো হাফেজে কোরআন ছিল, আহা আমি কি করলাম? আমার কাছে তো চারদিকে আল্লাহকে মানার মতো উপকরণ ছিল, আমাগো মহল্লায় তো হুজুররা ওয়াজে বলছিল, আমাগো মসজিদের ইমাম সাহেব তো প্রত্যেক জুমার নামাজে কিছু না কিছু বলতো, এই সব কিছু তো ছিল, আসছিল আমার কাছে, কিন্তু আদাল্লানি আমার সঙ্গী, আমার বন্ধু, আমার সঙ্গ আমারে গুমরাহ করে দিল। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা। এই শেষ কথাটা শুনেন, আল্লাহ বলেন সেদিন বন্ধু শয়তান, ইবলিস অথবা দুনিয়ার বন্ধু, তাফসীরের মধ্যে আছে প্রত্যেক যেই ব্যক্তি মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেয়, তাফসীরে স্পষ্ট আমি নিজে পড়ছি, ওই ব্যক্তিকেও রূপক অর্থে শয়তান বলা হয়। ওইটাও শয়তান, বন্ধু নামের শয়তান, মানুষ শয়তান। একটা হলো জিন শয়তান, একটা হলো কি শয়তান? মানুষ শয়তান। নবীন শায়াতিন আল ইনস ওয়াল জিন
ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা। আল্লাহ বলছেন কোরআনে, মানুষ শয়তান, জিন শয়তান। তো আল্লাহ বলেন এই দুনিয়াতে মানুষের আকৃতিতে যেই বন্ধু ছিল, অথবা ইবলিস শয়তান যেটা বন্ধু মনে করছিলা, যার কারণে তুমি গুনাহ করলা, কিয়ামতের দিন এই বিপদের মুহূর্তে খাজুলা, সে তার থেকে সরে যাবে, কেটে যাবে, সে তাকে সঙ্গী হিসাবে পাবে না। এখানে কোরআন শরীফের ভিন্ন জায়গায় সূরা হাশরে আছে, প্রত্যেক ব্যক্তি যখন পাপ করে, পাপ করার আগ মুহূর্ত পর্যন্ত শয়তান ইবলিস তাকে পাপের জন্য প্ররোচনা দেয়, ওয়াসওয়াসা দেয়। যখনই সে পাপ শুরু করে, মদ খাইতে শুরু করে, জুয়া খেলতে শুরু করে, উলঙ্গ ছবি দেখতে শুরু করে, সুদের টাকা যখন হাতে নেয়, ঘুষের টাকা যখন হাতে নেয়, নারী যখন বেপর্দা হয়, আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছে ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। তখন তৎক্ষণাৎ শয়তান ওই নাফরমান থেকে সরে যায়, আর সরে গিয়া দূরে গিয়া বলে আমি তোর থেকে মুক্ত, আমি আল্লাহরে ভয় করি, কারণ আমার বিশ্বাস এখন আল্লাহর আযাব আসতে পারে, আর আল্লাহর আযাব আসলে আমিও শেষ হয়ে যাবো তোর লগে থাকলে, কাজে তুই মর, আমি নাই। হ্যাঁ বলতেছি, এটাও শয়তান বলে, শয়তান যে আমি আল্লাহরে ভয় করি। চিন্তা করছেন তুই কেমন বাটপার, তুই কথাটা আগে বলি না, সেইটার তুই আগে কইতি যে আমি তুই আল্লাহরে ভয় করস, এটা আমার আগে কথাটা পরিষ্কার করলা না, আমার এই এর মধ্যে লাগাই দিল, এখন দিয়ে নাই। এরপরে সূরা আনফালের মধ্যে আছে, এটাও কোরআনের আয়াত, সূরা আনফালের মধ্যে আছে বদরের যুদ্ধের দিন। শুনেন, বদরের যুদ্ধের দিন কাফের ছিল 1000, কত মুসলমান ছিল কত? 313 জন। 313 জন মুসলমান সাহাবীদের সাথে অস্ত্র বলতে কিছুই ছিল না, 8টি তলোয়ার, 2টা ঘোড়া, তাইলে এটা তো কিছুই না। তো ইবলিস শয়তান বুড়া মানুষের আকৃতি দইরা এই কাফেরদের কাছে আসছে, আয়েশা বলতেছে যে আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, আন্তরিক মানুষ, আমি মুসলমানদের পুরো এরিয়াটা হাইটে আসছি, আমি বুড়া মানুষ দেখে আমারে কিছু কইছে না তারা, হ্যাঁ আমি দেখে আসছি, তাদের কাছে মাত্র 8টা তরবারি আছে, 2টা, আরে 8টা ঘোড়া আছে, 2টা তরবারি আছে, আর কিচ্ছু নাই, এমনি আসছে, আসতে আসতে উদাই 313 জন এমনি আইয়ালাইছে, কিচ্ছু নাই, তোমরা শুধু যুদ্ধটা শুরু করো, তোমাদের 1000 লোক, অস্ত্র শস্ত্র সব রেডি, তোমরা শুধু যুদ্ধ শুরু করলেই ওয়া ইন্নী জারুন লাকুম, আমি তোমাদের সাথে আছি, দেখবা শুরু থেকে শেষ আমি মুরব্বীর সাথে পাইবা, তোমরা শুধু লড়াই করো, প্রথম আঘাতেই দেখবা মুসলমানরা ভাগ্যা গেছে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে ওয়া ইয যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান তাদের কাছে, এই কাফেরদের কাছে সুন্দর কইরা গুছাইয়া রংসং কইরা কথাটা বলছে, বলিয়া তারা এই শয়তান বুড়ার বুদ্ধি ধরা তারা যুদ্ধটা মাত্র শুরু করছে, আরে যখন মুসলমান 313 জন এবার উল্টা ফিডা শুরু করছে, আক্রমণ পাল্টা, কোরআন শরীফ আছে নাকাসা আলা আকিবাই, এই বুড়া বেঈমান শয়তান তৎক্ষণাৎ ময়দান থেকে সরে গেছে, হ্যাঁ সাইডে চলে আসছে, এদিকে গেছে, হ্যাঁ নাকাসা আলা আকিবাই, সরে গেছে সে। এখন সরে গিয়েই বলতেছে ইন্নী বারীউম মিনকুম, আমি তোমাদের থেকে মুক্ত, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি, ইন্নী আরা মা লা তারাউন, আরে ভয় করি আমি এই দুঃখে না রে, ফেরেশতাও অনবরত নামতেছে, আমি দেখতেছি, তোরা দেখোস না, আজকে শেষ, তারা খোঁজে বুড়া মিয়া কো, বুড়া মিয়া তো নাই, বুড়া মিয়া তো সাইডে, নাউযুবিল্লাহ, এই জন্য দোস্ত এটা জরুরি কথা, ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাজুলা, আল্লাহ বলে প্রত্যেক নাফরমান পাপের মুহূর্তে, বিপদের মুহূর্তে, এমনকি হাসরের ময়দানেও কোন বন্ধু কিংবা ইবলিস কিংবা বন্ধু নামের শয়তান কাউকে সে পাবে না, সবাই তার থেকে দূরে সরে পারবে।
এবার তার বিপরীতে আলহামদুলিল্লাহ এই শেষ কথা হইল, ইমানের বন্ধু যারা, আমলের বন্ধু যারা, যারা তাকওয়ার বন্ধু ছিল, আল্লাহ কোরআনে বলছে আল আখিল্লাহু ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলছে দুনিয়ার অন্য যেই কোনো পারপাসে যাদের মধ্যে বন্ধুত্ব ছিল তারা কিয়ামতের দিন একে অপরের শত্রু হবে। একমাত্র মুত্তাকি, যারা একে অপরকে গুনাহ থেকে বাঁচাইছে, একে অপরকে আল্লাহর দিকে দাওয়াত দিছে, একে অপরকে আল্লাহর ইবাদত বন্দিগির কথা মনে করাইছে, সেটা স্বামী স্ত্রী হোক, সেটা সহপাঠী হোক, সেটা সহমকর্মী হোক, সেটা দাওয়াত ও তাবলীগের সাথী হোক, সেটা ওলামায়ে কেরাম হোক, সেটা আপনার মসজিদের ইমাম হোক, যে যাকে আল্লাহর থেকে ফিরাইবার চেষ্টা করছে, এই বন্ধুত্ব, এই সম্পর্ক, আল্লাহর কসম আল্লাহ বলেন এটা কিয়ামতের দিন পুরাপুরি এদের মধ্যে বন্ধুত্ব থেকেই যাবে, থেকেই যাবে, এই বন্ধুত্ব থাকবেই থাকবে।